কি করা হয়, ফলে এই সালাতের যথাযথভাবে কায়েম হয়ে থাকে। এছাড়াও সালাতের আরও কতগুলো বিষয় রয়েছে, যেমন এই সালাত হচ্ছে দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ খুঁটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর ভিত্তি হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হলো 1 নম্বর খুঁটি। দ্বিতীয় খুঁটি হলো ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় খুঁটি হলো যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, চতুর্থ খুঁটি হলো হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, পঞ্চম খুঁটি হলো পবিত্র রমাদান মাসের সাওম পালন করা। এইটি বুখারী শরীফের হাদিস নম্বর 8 এর মধ্যে উল্লেখ রয়েছে। এই সালাতের অনেক গুরুত্ব এবং শিক্ষা রয়েছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে সালাত ফরজ হওয়া প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। কোনোভাবেই এই সালাতের ফরজিয়তকে অস্বীকার করা যাবে না। সমগ্র উম্মতে মুহাম্মদীর ঐক্যমত্যের ভিত্তিতে এই সালাত ফরজে আইন এবং এটি প্রতিষ্ঠিত একটি ফরজ। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম। হে রাসূল, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা আরও বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে ধারণ করো, অর্থাৎ আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে তোমরা মজবুতভাবে ধারণ করো। তিনি হচ্ছে তোমাদের প্রকৃতপক্ষে মুনিব এবং মালিক। তিনি হচ্ছেন সর্বোত্তম মুনিব এবং মালিক এবং সর্বোত্তম সাহায্যকারী। তো আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত কায়েম করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা আরও বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত সমূহকে যথাযথভাবে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। মধ্যবর্তী সালাত বলতে বিশুদ্ধ মতে আসরের সালাতকে বোঝানো হয়েছে, যেহেতু আসরের আগে ফজর এবং জোহর 2 রাকাত রয়েছে, 2টা ওয়াক্ত রয়েছে, আবার আসরের পরে মাগরিব এবং ঈশা। তো এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসর হচ্ছে মধ্যবর্তী।